আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক সুস্থ আছেন। আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স এর এক ধর এই ধরনের অঙ্ক দেখব। এই ধরনের অঙ্ক ধরুন এখানে W এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে এই ধরনের ম্যাথ গুলো আমরা স্ট্রাকচারাল মেকানিক্স এর ৪র্থ অধ্যায়ে আছে। তোমরা স্ট্রাকচারাল মেকানিক্স ৪র্থ অধ্যায়ে এই ধরনের ম্যাথ পাবা। এই ম্যাথ গুলো কিভাবে সমাধান করব। অর্থাৎ আমরা যেকোনো একটা পয়েন্টে যদি সামেশন অফ মোমেন্ট অফ এ পয়েন্ট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই পয়েন্টে সকল মোমেন্টের যোগফলগুলো শূন্য হবে। এই অনুযায়ী আমরা কি পাবো দেখো, এই এই পয়েন্টে আমরা মোমেন্ট নির্ণয় করব। তাহলে এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নির্ণয় করি আমরা জানি কি, অর্থাৎ এখানে আমরা বা লিখতে পারি। প্রত্যেকটি উপাংশের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে আনুভূমিক এবং প্রত্যেকটা ইনক্লাইন্ড বলে দুইটা উপাংশ আছে, একটা আনুভূমিক এবং একটা উলম্ব। তাহলে আমাদের যখনই মোমেন্ট নিয়ে কাজ করব তখনই উলম্ব উপাংশ নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে উলম্ব উপাংশ দেখো, তাহলে এখানে যদি আমরা উলম্ব অর্থাৎ যেটার সাথে থিটা থাকে সেটা কিন্তু আমাদের আনুভূমিক উপাংশটা cos হবে আর এটা হবে sin। তাহলে এখানে লিখবো 800 sin 130 ডিগ্রি আনুভূমিক উপাংশের উলম্ব উপাংশের মান। এই ক্ষেত্রে কি হবে দেখো, এই ক্ষেত্রে উলম্ব উপাংশের মান হবে কত, এখানে ডাব্লুর ভ্যালু নাই, তাহলে ডাব্লু ইন্টু সাইন 120 ডিগ্রি, তাই না? তাহলে এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই জায়গাতে দেখো, এ পয়েন্টে থেকে বি পয়েন্ট পর্যন্ত আমরা যখন মোমেন্ট নির্ণয় করব, তাহলে এখানে আমরা জানি কি মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এখানে এই বলটা হচ্ছে ডাব্লু সাইন 120 ডিগ্রি। তাহলে আমরা এই মোমেন্টটা দেখবো এটা কি ঘড়ি কাঁটার দিকে ঘুরছে না বিপরীত দিয়ে ঘুরতেছে। তাহলে এই বলটা দেখো এই দিকে গেছে, এই দিক দিয়ে ঘুরবে এই বিন্দুর সাপেক্ষে, তাহলে এটা ঘড়ি কাঁটার দিকে, তাহলে পজিটিভ হবে না, ডাব্লু সাইন 120 ডিগ্রি গুণন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বি পয়েন্ট পর্যন্ত লম্ব দূরত্ব কত, 16 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 16 সেন্টিমিটার গুণ করে দেব। তাহলে বল গুণ লম্ব দূরত্ব, এবং এই পয়েন্টে এই বলটা দেখো ঘড়ি কাঁটার বিপরীত দিক দিয়ে ঘুরেছে, তাহলে এটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে বল হচ্ছে 800 সাইন 130 ডিগ্রি 130 ডিগ্রি গুণ লম্ব দূরত্বটা কত হবে, এখানে দেখো লম্ব দূরত্ব এখানে কত, এ পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত লম্ব দূরত্ব 20 সেন্টিমিটার, তাহলে এখানে 20, তাহলে ইজিক্যাল টু আমরা 0 লিখতে পারি, বা এখানে আমরা লিখতে পারি বা ডাব্লু সাইন 120 ডিগ্রি গুণন 16 ইজিক্যাল টু, অর্থাৎ সমানের ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাসটা পজিটিভ হয়ে গেছে, 800 সাইন 130 ডিগ্রি গুণন 20। আচ্ছা, এখন যদি আমরা ডাব্লুর ভ্যালু নির্ণয় করতে চাই, বা ডাব্লু ইজিক্যাল টু, অর্থাৎ ডাব্লু ইজিক্যাল টু যদি আমরা করি 800 সাইন 130 ডিগ্রি গুণন 20 ডিভাইডেড 2 আমরা দিতে পারি। এই জায়গা থেকে এই 16টা আমরা কিসে নিয়ে আসতে পারি, ভাগে নিয়ে আসতে পারি, অর্থাৎ সাইন 120 ডিগ্রি গুণন 16, সাইন 120 ডিগ্রি গুণন 16 যদি ভাগে নিয়ে আসি তাহলে আমরা ডাব্লুর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে ডাব্লুর ভ্যালুটা এখানে আসবে দেখো 884.55 884.55 কেজি। অর্থাৎ এই নিয়মের আরো একটা ম্যাথ দেখবো আমরা। দেখো এই নিয়মের আরো একটা ম্যাথ, এখানে চিত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। একই নিয়মের আরো একটি ম্যাথ দেখো, এই ম্যাথটাতে বলা হয়েছে এখানে কিউ একটা ফোর্স দেওয়া আছে, এখানে ডাব্লুর ভ্যালুটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে চিত্র হতে ডাব্লু এর মান নির্ণয় করো। তাহলে এই ম্যাথটা যখন করবা তখন আমাদের কি করতে হবে দেখো, আমরা জানি একটা পয়েন্টে, আচ্ছা ধরো এই পয়েন্টের নাম হচ্ছে বি এ সি, অর্থাৎ এ পয়েন্টে, অর্থাৎ মোমেন্ট অফ এ, অর্থাৎ এই পয়েন্টে সবগুলো মোমেন্টের যোগফল 0 হবে। সেই অনুযায়ী আমরা যখন সি পয়েন্ট পর্যন্ত মোমেন্ট নির্ণয় করবো এই পয়েন্ট থেকে, এটা দেখো ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, তাহলে এই জায়গাতে আমরা লিখতে পারি বা ডাব্লু গুণন প্রত্যেকটা এরও কিন্তু দুটো উপাংশ আছে, একটা আনুভূমিক উলম্ব, তাহলে এখানে উলম্ব উপাংশটা কাজ করবে, তাহলে সাইন ডাব্লু সাইন 30 ডিগ্রি হবে। তাহলে দেখো এটা আমরা বলটা নির্ণয় করলাম,
গুনুন এখানে লম্ব দূরত্বটা কত, এই সি পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত লম্ব দূরত্ব আছে 8 মিটার, তাহলে এখানে লম্ব দূরত্ব হবে 8 মিটার। তাহলে বল গুণন লম্ব দূরত্ব, তাহলে এবং এই বলটা দেখো, এই বলটা ঘড়ি কাঁটার এই বিন্দুর সাপেক্ষে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এর জন্য কিউ ফোর্সটা নেগেটিভ হবে, অর্থাৎ কিউ, এটার দেখো এটার কোনো উপাংশ নেই, এটা কিন্তু একবারে সোজাসুজি বল দেওয়া আছে, অর্থাৎ সমতলীয় বল দেওয়া আছে। তাহলে এই জায়গাতে আমরা করব 600 গুণন লম্ব দূরত্ব কত, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত লম্ব দূরত্ব 3 মিটার ইজিক্যাল টু 0। তাহলে এই জায়গাতে আমরা কি করতে পারি, বা ডাব্লিউ গুণন sin 3 ডিগ্রি ইজিক্যাল টু আমরা লিখতে পারি 600 গুণন 3। তাহলে এই জায়গাতে আমরা কি করতে পারি দেখো, বা ডাব্লিউ ইজিক্যাল টু 600 গুণন 3 ডিভাইডেড sin 3 ডিগ্রি। তাহলেই কিন্তু আমরা ডাব্লুর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে বা আমরা ডাব্লুর ভ্যালুটা কত আসবে দেখো, এখানে ডাব্লুর ভ্যালুটা 450 কেজি আসবে, তোমরা ক্যালকুলেটর মেরে দেখবে 450 কেজি। অর্থাৎ এ ধরনের ম্যাথ গুলো আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব। তোমাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, লাইক করবে। ধন্যবাদ।